এই মুহূর্তে তিপ্রামথার বৃহত্তর আন্দোলন চলছে সারা রাজ্য জুড়ে। আজ 14ই নভেম্বর মহারাজ প্রদ্যুৎ ঘোষণা দিয়েছিলেন তিনটে দাবিতে বৃহত্তর আন্দোলন। সেই আন্দোলনের প্রতিচ্ছবি আপনারা দেখছেন। শুনুন কি বলা হচ্ছে তিপ্রামথার পক্ষ থেকে। আজ সারা রাজ্য জুড়ে চলছে আন্দোলন তিপ্রামথার তিনটি দাবিতে। সেই আন্দোলনে তারা কি তুলে ধরছেন, কি তাদের দাবি, শুনতে থাকুন তাদের এই বক্তব্য। শুনলেন, তারা বলছেন তাদের ত্রিপুরা ল্যান্ড দিতে হবে, 125 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন সলিউশন এবং তিপ্রাসা অ্যাকর্ড। এই দাবিতে মহারাজ প্রদ্যুৎ কিশোর বলেছিলেন 14ই নভেম্বর সারা রাজ্য জুড়ে যে আন্দোলন সুশৃঙ্খলের মধ্য দিয়ে রাজ্যপাল সহ ব্লক চেয়ারম্যান, বিডিও, এসডিও প্রত্যেকের কাছে জমা দেওয়া হবে। ত্রিপ্রাসার যে আন্দোলন সেটা সারা রাজ্য জুড়ে চলছে। বিডিও, এসডিও থেকে শুরু করে রাজ্যপাল প্রত্যেকের কাছে সেই তাদের মেমোরেন্ডাম তুলে দেওয়া হবে। কেন তিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হচ্ছে না, কেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশন সলিউশন দেওয়া হচ্ছে না, এবং কেন 125 অ্যামেন্ডমেন্ট সংশোধন করে তাদের সবগুলো অধিকার কেন তাদের হাতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সারা রাজ্য জুড়ে। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি প্রত্যেকে সেই আন্দোলনে যোগ দিয়েছেন? তিপ্রাসারা কি রাস্তায় নেমেছেন? মহারাজ প্রদ্যুতের ডাকে সাড়া দিয়েছেন? আবার মহারাজ প্রদ্যুতেই এই সপ্তাহে যাবেন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসার জন্য। তিনি সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ ফাইনাল মিটিং রয়েছেন। তার আগে এই আন্দোলন, এই প্রতিচ্ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে একদিকে চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংয়ের আগে বিজেপিকে চাপে রাখা, দিল্লিকে চাপে রাখা মহারাজ প্রদ্যুৎ কিশোর সেজন্যই এই আন্দোলন গড়ে তুলেছেন। রাজ্যে, অর্থাৎ এ রাজ্য যেহেতু বিজেপির হাতে রয়েছে, তিপ্রামথা তার সাথে অ্যালায়েন্স রয়েছে, নিশ্চয়ই এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারের সাথে অ্যালায়েন্স থেকে তারপরও তাদের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলা, কিংবা এই বিজেপিকে একটু চাপে রাখা, স্বরাষ্ট্রমন্ত্রীকে চাপে রাখা, একটু চিন্তাভাবনা করা, অর্থাৎ এটাই মনে হয় মহারাজ প্রদ্যুতের রাজনৈতিক কৌশল, তার চিন্তাভাবনা। তাতে করেই এই আন্দোলন গড়ে তুলেছেন। তার আগে যেন আরও বেশি গুরুত্ব দিতে হয় তিপ্রাসার সমস্যাকে, তিপ্রাসার কথাগুলোকে, তিপ্রাসার দাবিগুলোকে যেন দ্রুত ইমপ্লিমেন্ট করতে হয়। এডিসি নির্বাচন তথা ভিলেজ কাউন্সিল নির্বাচন আগামী কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে। তার আগে এই আন্দোলনের প্রতিচ্ছবি বা রাজ্য জুড়ে এই আন্দোলন গড়ে তোলা, মহারাজ প্রদ্যুৎ কিশোরের আন্দোলনের ডাক দেওয়া, এই রাজ্যপালের কাছে মেমোরেন্ডাম জমা দেওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিংয়ের আগে এই আন্দোলনের প্রতিচ্ছবি নিশ্চয়ই দিল্লিকে একটু করে হলেও চাপে রাখবে। কারণ ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে তিপ্রামথা যদি কোনো কারণে একটু তাদের আন্দোলন কি বিরোধীদের চাপে রাখা নাকি সরকারকে চাপে রাখা, এখন সেটাই বোঝা একটু মুশকিল হয়ে পড়েছে। আবার অন্যদিকে আইপিএফটির সাথেও আলোচনা চলছে তারা একসাথে হওয়ার জন্য। এমনিতে তো অ্যালায়েন্স সরকারে রয়েছে অলরেডি, কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচনেও কি তারা একসাথে লড়াই করবে কিনা সে নিয়ে চলছে আলোচনা। তবে এদিকে বিরোধীরা আরও চাপে রয়েছে। তিপ্রামথা যখন বিজেপির সাথে অ্যালায়েন্স করে ফেলেছিল, তারপর থেকে বিরোধীরাও এ রাজ্যে প্রায় শূন্য অবস্থায় রয়েছে। তাদেরকে আর ঠিকঠাকভাবে মানুষের অধিকারের জন্য বা এই যে মানুষ যে সমস্যার কথাগুলো তুলে ধরছে বা বিরোধীরা রাস্তায় নেমে যে কথাগুলো বলছে, সেগুলো জোরদার হচ্ছে না বলেই মহারাজ প্রদ্যুৎ কিশোরও আবারও তিনি বিরোধীর ভূমিকা নিয়েছেন সরকারে থেকে। তো সেই ভূমিকাগুলো কি হবে আগামী দিনে, কোথায় যাবে, কী ধরনের বিষয় সামনে আসে, এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে তিপ্রামথা অধিকার পাবে কিনা বা তিপ্রাসার অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে কিনা, সমস্ত প্রশ্নগুলোর উত্তর আগামী দিল্লির মিটিং থেকেই জানা যাবে। যেহেতু ফাইনাল মিটিং দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসছেন মহারাজ প্রদ্যুৎ এই সপ্তাহে, তো সেখান থেকে জানা যাবে তিপ্রাসার অ্যাকর্ড কতটা সাকসেসফুল হবে, তিপ্রাসার অ্যাকর্ড ইমপ্লিমেন্ট হবে কিনা, 125 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন সলিউশন, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সহ প্রত্যেকটা বিষয় সেখানে বাস্তবায়িত হবে কিনা ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে, সেটা বোঝা যাবে। তবে দিল্লিকে চাপে রাখার জন্যই আজকের এই আন্দোলন। রাজ্য সরকারের
একে একটু চাপে রাখা, তাদের থেকে অধিকার বের করে আনা, ছিনিয়ে আনা, সেটাই হয়তো মহারাজ প্রদ্যোৎ কিশোরের রাজনৈতিক রণকৌশল। সারা রাজ্যে চলছে আন্দোলন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সারা দিনভর আন্দোলনের প্রতিচ্ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব।